সো আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে হরাইজন্টাল লোড কনসিডার করলে আমরা কি করে এই গ্রাফটা পেতে পারি, যেখানে আমি বলেছিলাম যে আমাদের এইখানের মধ্যে মুভমেন্টটাকে সবসময় পজিটিভই ধরা হবে, কোনো রকম তাকে কিছু আর ধরা হবে না। তো সিমিলারলি আমরা ভার্টিক্যালের জন্যও করতে পারি। ভার্টিক্যাল লোডটা কী কী আছে, ভার্টিক্যাল লোডের জন্য আমাদের বুঝতে হবে তাহলে বিমের মধ্যে কী কী দেওয়া আছে। বিমের মধ্যে দেওয়া আছে, ফর এক্সাম্পল বিমের মধ্যে দেওয়া আছে তোমার একটা, এখানে লিখবে আর এ ভি, এখানে লিখবে আর এ আর ডি ভি, এইখানে থাকবে বি সি পয়েন্ট, আর এদিকে থাকবে তোমার বি পয়েন্ট। ঠিক আছে, নাও এখন যদি লক্ষ্য করো এই বি পয়েন্টে দুটো লোড কাজ করছে, একটা কি P1 প্লাস P2। ঠিক আছে, P1 প্লাস P2, P1 প্লাস P2 মানে কত? P1 আমাদের কত এসেছিল, আমরা একটু P1 কত এসেছিল একটু দেখে আসি। এক মিনিট, কত আছে দেখে নিই। P1, আচ্ছা P1 হচ্ছে কি 2500 আর P2 হচ্ছে কি 176.41, মানে টোটাল যদি অ্যাড করি তাহলে সামথিং এরকম একটা আসে। ক্যালকুলেটর এই তো, হ্যাঁ, তাহলে এখানে আসে প্রায় 2500 প্লাস 1176.47, এটা কত আসে? তাহলে এখানে আসে, এই জায়গাতে আসে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 3676.47 নিউটন, এটা আসে। তারপর কি করব, সিমিলারলি আমরা এইটা একটা কি করব, আমাদের সেম ওল্ড প্রসেস, এই পয়েন্টটাকে স্টেবল করে এটার রেসপেক্টে মোমেন্ট নিয়ে আমরা আর এ এবং আর বি বের করব। ঠিক আছে, আর এ আর বি বের করার পর আমরা কি করব, আমরা আর এ আর বি বের করার পর আমরা আগে জাস্ট হরাইজন্টাল যেরকম করলাম এরকম করে আরেকটা মোমেন্ট বের করবো। মানে কি, আমরা একটা মোমেন্ট বের করবো। কোন পয়েন্টের জন্য মোমেন্ট বের করবো? মোমেন্টটা বের করবো আমরা এই পয়েন্টের জন্য আর এই পয়েন্টের জন্য। কীরকমভাবে মোমেন্টটা কী করে কোন রেসপেক্টে বের কোন ফর্ম ইউতে বের করবো? সিম্পলভাবে আমরা আগে যেরকমভাবে বের করেছিলাম এইভাবে বের করবো। নেগেটিভ হলে ওটাকে পজিটিভ ক্যালকুলেশন করবো মড দিয়ে, আর এটাকে আমরা মোমেন্টগুলোকে ক্যালকুলেট করবো। ঠিক আছে, সো আমি আগে থেকে ক্যালকুলেট করে রাখা আছে, এই জন্য আমি তোমাদেরকে ভ্যালুটা বলতে পারছি। ঠিক আছে, সো মোমেন্টটা কী করে ক্যালকুলেট করবো? মোমেন্ট ক্যালকুলেট করলে কী হবে? মোমেন্ট ক্যালকুলেট করলে আমরা পাবো, মনে করো এরকম একটা গ্রাফটা এরকম হয়ে যাবে, মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হয়ে যাবে। ডায়াগ্রামটা হবে অ্যাপ্রক্সিমেটলি আমাদের কাছে যা ভ্যালু সেটা রেসপেক্টে বলছি, এরকম একটা ভ্যালু। এটা যদি বিমটা হয়, বিমটা কনসিডারেশন করি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আসে তোমার, দেখছি অ্যাপ্রক্সিমেটলি আসে বিম 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 আচ্ছা আসে এরকম, এইখানে একটা আসে প্রায় তোমার, যদি ধরি 588232, ঠিক আছে, আর এখানে আসে অ্যাপ্রক্সিমেটলি 147,058, ঠিক আছে, এরকম কিছু একটা আসে। এখন জিজ্ঞেস করতে হবে কোথার থেকে পেয়েছি। সেম এখানের মধ্যে, এখানে আর এ বির ভ্যালুটা জানি। ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি এসেছিলো আমার কত ছিল, 2500, কত ছিল 2500, ইফ আই এম নট রং, 2500 তো ছিল, হ্যাঁ 2500, আর এইখানে ছিল 11
1 কত হয়েছিল একটু দেখে নিই। 1176, ঠিক আছে। তবে একটা আমি ভেরিফাই করে নেব কত আসছে আমার, এটা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা 1176.47, ঠিক আছে, এই জায়গাতে এটা আসে। চলো এটাকে একটু ইয়ে করে দিই। আমরা জানি এইখান থেকে এতটুকু, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 200, এই জায়গার থেকে এই জায়গার ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 200, ঠিক আছে। আবার এই জায়গার থেকে এই জায়গার ডিস্টেন্স হচ্ছে গিয়ে 200, ঠিক আছে, 200। তো আমরা লিখতে পারি 2500 ইন্টু 200 আসে প্রায় 5 lakhs-এর মতো, 5 lakhs, 2 3 কত আসে, 1 2 3 4 5, 1 2 3 4, আমার স্টাইলাসটা কাজ করছে না, 3 4 5, ঠিক আছে। তারপর সিমিলারলি লিখতে পারি 1176.47 ইন্টু 200, তাহলে কত আসে, এই জায়গায় আসে অ্যাপ্রক্সিমেটলি 229 ইন্টু 294। আমরা কিন্তু সামের শেষের একদম প্রায় শেষের দিকে এসে গেছি। নাও এইখানে একটা জিনিস লক্ষ্য করো বলতে তোমাদের একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে একটু দেখতে হবে যে এখানে কি হচ্ছে। তাহলে আমি এটা ছিল হরাইজন্টালের জন্য, এটা ছিল হরাইজন্টালের জন্য, হরাইজন্টাল এটা ছিল হরাইজন্টালের জন্য, বাট কোন পুলির জন্য, পুলি সির জন্য, সি পুলির জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে কি পুলি বির জন্য, বি, ঠিক আছে, বাট ভার্টিক্যাল, ঠিক আছে। নাও এখান থেকে আমাদের সমস্যাটা স্টার্ট হয়। সিন্স আমরা এরকমটা পেয়ে গেছি, তো আমরা কি করব, এখানের মধ্যে আমাদের নেক্সট কাজটা শুরু করবো। নেক্সট কাজটা কি হবে, নেক্সট কাজটা হয়েছে গিয়ে আমাদের, তাহলে এখানের মধ্যে এই ডায়াগ্রামটা করলে তোমরা বুঝতে পারবে। ডায়াগ্রামটা কি আছে, এ বি সি ডি, একটা ব্লু, ব্লুতে করলে আগে দেখি, একটা নেক্সট হয়েছে গিয়ে, নেক্সট করি রেড কালার দিয়ে, ঠিক আছে। নাও এখানটা বলে দিই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি কি ভ্যালু পাই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ভ্যালু পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই। একটা হচ্ছে কি সি, এখানে বলে দিচ্ছি কোনটা কি সেটা বুঝে নাও। এই কালারটা হয়েছে গিয়ে তোমার ভার্টিক্যালের জন্য, এই কালারটা হচ্ছে কি ব্লু হরাইজন্টালের জন্য, হরাইজন্টাল। চলো লিখে দিই আমি তোমাদের ইয়ের জন্য। এটা হচ্ছে ভার্টিক্যাল, অথবা পুলি বি, পিবি, আমি পুলি বিকে পিবি দিয়ে বলেছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি হরাইজন্টাল, পি সি, মানে পুলি সির জন্য, ঠিক আছে।
এটা পুলি বির জন্য, এটা পুলি সির জন্য। কি হচ্ছে, এটা হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। এখন দেখো এইখানের মধ্যে দেওয়া আছে 5 lakhs আর 229,294, তাহলে আমি এখানে একটু লিখে নিই, লিখে তাহলে এটা দেওয়া কত আছে 5 lakhs 1 2 3 4 3 4 5 হয়ে গেছে। আর এইখানে দেওয়া আছে 2 if I am not wrong 229,294 229,294। আর এটা হচ্ছে এটা হচ্ছে নেক্সট আমাদের কাছে আরেকটা ডেটা দেওয়া আছে এটার জন্য, হরাইজন্টালের জন্য। এগুলো সব বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। কত দেওয়া আছে সেটা দেখে নিই। দেওয়া আছে দাঁড়াও দেখে যাই। একটা হচ্ছে গিয়ে 117983 117983 117983.12 19। এটা কত আছে 117983.12। চলো দেখে নিই এটাই কি ভ্যালুটা 1179 কত আছে 117983.12 দেখে নিই এটা কি এটাই। ঠিক আছে। নেক্সট হচ্ছে আবার সেমভাবে আমরা দেখব এই জায়গাটা পুলির জন্য, এই সামনের পয়েন্টটা পুলির জন্য এটা কত আসছে দেখিনি। এটা দেওয়া আছে 294,972 আচ্ছা 294,972। ওকে ফাইন। তাহলে আমার কাছে কি আছে লক্ষ্য করো। আমার কাছে আছে হরাইজন্টাল লোডের জন্য বেন্ডিং মোমেন্ট আর ভার্টিক্যাল লোডের জন্য বেন্ডিং মোমেন্ট। নাও এখন কি করতে পারি, এখন আমরা করিটা কি, আমি আবার বলছি, এখন আমরা করিটা কি, আমরা এই প্রত্যেকটা যেখানে পুলি আছে এইখানে ম্যাক্সিমাম বেন্ডিংটা বের করি। এখন জিজ্ঞেস করতে হবে স্যার কেন এই জিনিসটা করি, কারণ কি আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং যদি না বের করি তাহলে আমরা বের করতে পারবো না কোথায় এটা ভাঙছে, কোথায় এটা প্রবলেমটা হচ্ছে। তো করিটা কি এখন লক্ষ্য করো। এখন আমরা কি করি, এখন একটা সিম্পল মেথড ইউজ করি। আমরা এই জায়গাটার একবার রেজাল্টেন্ট বেন্ডিং বের করি, আরেকবার এই জায়গাটা রেজাল্টেন্ট বেন্ডিং বের করি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কীরকম হয় লক্ষ্য করো। একবার বের করি এম বি রেজাল্টেন্ট বেন্ডিং, আরেকটা বের করি এম সি রেজাল্টেন্ট বেন্ডিং ফর সি, ঠিক আছে। তো করবোটা কি, সিন্স একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, আমরা জানি যদি একটা লোড যদি হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল থাকে, একটা লোড যদি একটা হরাইজন্টাল থাকে এইচ আর একটা থাকে ভার্টিক্যাল, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এইটার জন্য এটা রেজাল্টেন্ট বের করতে পারি আর ইজ ইকুয়ালস টু √h² প্লাস f স্কোয়ার। এখন কেন আর ইজ ইকুয়ালস টু h² প্লাস f স্কোয়ার, সরি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কেন ভি স্কোয়ার, আর কিছু নেই কেন, প্লাস আরেকটা আছে সেটা হচ্ছে 2 cos থিটা HB, বাট থিটার ভ্যালুটা কত হয় 90 থাকার কারণে সেটার কোনো এক্সিস্টেন্স থাকে না, সেটাকে আমরা ধরি না, সেজন্য আমাদের ফর্মুলাটা এতটুকুর মধ্যেই থাকে, ঠিক আছে। এতটুকু অবধি সবাই বুঝতে পেরেছ? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছ কি বুঝতে পারোনি? আমি কিন্তু আবার সামারি দেবো তোমাদেরকে, আবার সামারি দিয়ে তারপর আমরা আজকে ক্লাসটা এন্ড করবো। এত চাপ কিছু নেই, সামারিটা দিয়েই এন্ড করবো। তো আমরা কি করতে পারি, আমি সিম্পলভাবে করে নিচ্ছি, আমি করে নিয়ে তোমাদেরকে ভ্যালুটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। করবোটা কি, আগে বের করবো এমবির জন্য কি করে বের করবো, এমবির জন্য বের করার একটাই উপায়, এমবির জন্য আমরা কি করব, এখানে √ওভার নেব, ঠিক আছে। √ওভার কি নেব এমবির জন্য, দেখো এমবিতে কি আছে 5 lakhs আর 249,972, তাহলে কি করব, এখানে কি করব 5 lakhs
3 4 5 হোল স্কোয়ার প্লাস কি দেওয়া আছে এখানে দেখো, এখানে দেওয়া আছে 294 প্লাস 972, তাহলে এখানে লিখি 294 972 এটা লিখছি 94972 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো। ঠিক আছে, সিমিলারলি আমরা সির জন্য সেম জায়গার থেকে ভ্যালুটা পাবো। এখানে কত দেওয়া আছে 229294, আরেকটা দেওয়া আছে 11798.13। তাহলে কি করব, আমি আরেকটা যাচ্ছি এখানের মধ্যে, তাহলে লিখি জিনিসটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে আবার যাব, এটা একটু মুছে দিই, তাহলে এটা আমার এখন আর লাগছে না। কি আছে 229294 294 হোল স্কোয়ার প্লাস 117983 117983.12 হোল স্কোয়ার। নাও এইখান থেকে তাহলে দুটো ভ্যালু পাবো, একটা পাবো এমবির জন্য, আরেকটা পাবো এম সির জন্য। চলো কত ভ্যালু আসে সেটা দেখি, কারণ কি আমরা সামটার শেষের পজিশনে এসে গেছি, প্রায় শেষের পজিশনে। কারণ কি এখানের মধ্যে তারপর আমি একদম তোমাদেরকে বলে দেবো যে কী করতে হবে। এটা এখানে কনফিউশন সবারই লাগে কম বেশি, স্যার এতগুলো স্টেপ কেন করতে হচ্ছে, কেন, এখন দেখলে বুঝতে পারে কেন আমি স্টেপটা করছি। তাহলে এমবির জন্য কি পাবো, এমবির ভ্যালুটা কত পাবো সেটা দেখি। এমবির ভ্যালু কত দেওয়া আছে 5 lakhs, একটু আমি এটা করি, কত দেওয়া আছে রুট ওভার, আমি ক্যালকুলেশন করছি, তোমাদের ইয়ে করছেন 1 2 3 4 5 হোল স্কোয়ার প্লাস 294,972 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসে, আসছে আমার প্রায় 524.31। তারপর আসে এমসি, এমসি ইজ ইকুয়ালস টু কত আসে, এমসি ইজ ইকুয়ালস টু কত আসে, এমসি ইজ ইকুয়ালস টু 294 হোল স্কোয়ার প্লাস 117,983.12 হোল স্কোয়ার, এটা রুট ওভার কত আসে 2,257,867.708। ওকে, আমাদের কাছে এই দুটো ভ্যালু আসে। ঠিক আছে, একটা ভ্যালু কোনখান, একটা ভ্যালু এটা, আর একটা ভ্যালু এটা, মানে এটা রেজাল্টেন্ট, যে রেজাল্টেন্ট বেন্ডিং কত আসছে, মানে এই দুটো রেজাল্টেন্ট বেন্ডিং আমরা পাচ্ছি না। এখন করবোটা কি, লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, একেবারে লাস্টে আমাদের লাস্ট কি করতে হবে, আমাদের একটাই বলা আছে যে এখানের মধ্যে আমার বেন্ডিং বের করতে হবে তার ডায়ামিটারটা কত। আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা পেয়েছিলাম আমাদের এই বাইএক্সিয়াল স্ট্রেসে, মানে সরি স্ট্রেংথ মেকানিক্সে, যে টাউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু tau max is equals to pi tau max is equals to 16 tau max is equals to 16 pi dq তারপর রুট ওভার mb,
ঠিক আছে, বাট এইখানের মধ্যে এমবি পাই, ঠিক আছে, এমবি পেয়েছিলাম। তো এইখানের মধ্যে আমাদের এখানে দেখতে হবে তাহলে এমবি বলতে বেন্ডিং প্লাস ছিল টর্ক, যে টর্কটা আমি বের করেছি এটাই ছিল না, এটা হচ্ছে ওভারঅল। সরি, এখানে এখন জিজ্ঞেস করতে কি বেন্ডিং, এটা ওভারঅল, ও দিয়ে বুঝিয়ে দিই ওভারঅল। তো এখানে বেন্ডিং আমার তাহলে কি আসলো, যে বেন্ডিং, তাহলে আমরা এখানে দেখতে হবে যে ওভারঅল বেন্ডিং কি হচ্ছে, কারণ এই ওভারঅল বেন্ডিংটা আমার খুব দরকারি, ওভারঅল বেন্ডিং ছাড়া হবে না। না, এখন কি করতে পারি, এখানে কোশ্চেনগুলো স্টার্ট হয় এখান থেকে, যে এইখানে আমরা করবোটা কি, এমবি জিরোটা কী করে বের করবো। এমবি জিরোটা বের করার একটাই উপায়, ওয়ান অ্যান্ড অনলি একটাই উপায়, আমরা করিটা কি, আমরা এই জিনিসটাকে বের করার জন্য আমরা আগে দেখে নিই যে ড্রাইভার কোনটা, ড্রিভেন কোনটা। একটু কথাটা বোঝো, ড্রাইভার কোনটা, ড্রিভেন কোনটা, সেটা একটু দেখে নিই, কারণ কি এখানের মধ্যে সমস্যাটা করে ড্রিভেনে, নট ড্রাইভারে। তো আমরা করি কি, এই যে ভ্যালুটা ওভারঅলটাকে আমরা কনসিডার করি এম সি, তাহলে এখানে আপাতত এখানে, ঠিক আছে, এই পার্টে কেন আমি বলবো ওয়ান বাই ওয়ান একটু দেখে নাও। তারপর কি করব, তারপর এখান থেকে টাউ ম্যাক্সের ভ্যালু আমি আগে বের করে নিয়েছিলাম। টাউ ম্যাক্সের ভ্যালু কত বের করেছিলাম, এখানে দেওয়া আছে, এখানে আমরা টাউ ম্যাক্সের ভ্যালু বের করেছিলাম। টাউ ম্যাক্সের ভ্যালু বের করা হচ্ছে 66.6 নিউটন, এটা বের করা ছিল। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, তাহলে যদি আমি এখানে একেবারে লাস্টে যাই, চলো এখানের মধ্যে জানি আমি 66.66 is equals to pi by 4 pi d cube, সরি এটা 16, ঠিক আছে। তো এখানে রুট ওভার আমার কাছে কি আছে, এমটির ভ্যালু, আমি এমবির ভ্যালুটা জানি, এমবির ভ্যালুটাকে আমরা আপাতত ড্রাইভারটাকে দিয়ে কনসিডারেশন করবো। তাহলে এখানে বসাবো 257, তারপর কত আছে 257 867 0.708 পোস্টকার্ড প্লাস আমরা যে টর্কটা পাচ্ছি, সেই টর্কটা কত পাচ্ছি, টর্কটা পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি, আমরা টর্ক কত পাচ্ছি আমরা একটু দেখে আসি। টর্ক পাচ্ছি আমরা 33082.5, 33082.5, যাই হোক এখানে একটা আসবে। তো এখান থেকে আমরা ডিটাকে বের করে দেব, তারপর 5-এর মাল্টিপলে কনভার্ট করে দেব। নাও এতগুলো করার পর তোমাদের কাছে মাথায় কনফিউশন আসতে হবে, স্যার এত লম্বা প্রসেস, সেটা কি? আর এটা আমি আবার বলে দিচ্ছি, এটা 15 মার্কসের কোশ্চেন হবে, 15 মার্কসে, এটার পর আর কোনো কোশ্চেন করবে না যে এটার সঙ্গে এক্সট্রা একটা কোশ্চেন অ্যাড করে দিলাম, সেরকম আসবে না। এটা 15 মার্কসের কোশ্চেন থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আসতে পারে। এখন তোমাদেরকে শর্ট করার জন্য সিম্পলভাবে প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি আরেকবার, সেটা এখানে না দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে অঙ্কটা করবে কিভাবে, অঙ্কটা হয়টা কিভাবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা হয় কি, প্রথম একদম মনোযোগ দেবে, প্রথম আমরা কি করব, প্রথম বের করব অ্যালাওয়েবল শিয়ার স্ট্রেস বের করব, শিয়ার স্ট্রেস। তারপর কি করব, তারপর বেল্ট টেনশন থেকে টেনশনসগুলো বের করব, কয়টা বেল্ট টেনশনস আছে, পারফেক্ট। তারপর কি করব, বেল্ট টেনশন, ফর এক্সাম্পল যেটা আমরা বের করলাম P1 P1 দেওয়া ছিল, P2 বের করলাম, P3 বের করলাম, P4 বের করলাম, এই চারটে বের করলাম, ঠিক আছে, এই চারটে বের করা হলো। এই চারটে বের করার পর আমরা করলামটা কি, আমরা তারপর নেক্সট গেলাম, বেল্ট টেনশন বের করার পর আমরা নেক্সট গেলাম যে এইখানের মধ্যে বেন্ডিং মোমেন্ট বের করতে চলে গেলাম। বেন্ডিং মোমেন্ট কোথায় বের করলাম, কোশ্চেন এখানে একটা বড় প্রশ্ন আছে, বেন্ডিং মোমেন্ট কোথায় বের করলাম, যেখানে পুলিগুলো আছে, পুলির বেন্ডিং মোমেন্টটা বের করলাম, ঠিক আছে। তারপর কি করলাম, তারপর বললাম যে আচ্ছা এখানের মধ্যে ম্যাক্সিমাম যে বেন্ডিং মোমেন্টটা পাচ্ছি, এখানে কথাটা বোঝা, যেখানে ম্যাক্স পাবো এবং ড্রাইভারটাই ম্যাক্স থাকে প্রায় সময়, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট যেখানে পাবো, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটাই আমরা কনসিডার করবো, ঠিক আছে। ম্যাক্স যে বেন্ডিং মোমেন্টটা থাকবে, ম্যাক্স বেন্ডিং মোমেন্ট যেটা পাবো, ম্যাক্স বেন্ডিং মোমেন্টটাকে আমরা পুট করবো টাউ ম্যাক্সের ফর্মুলাতে। টাউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু 16 pi d cube
আর এইখানে ম্যাক্স যেটা পেয়েছি ম্যাক্স বেন্ডিং এটা হোল স্কোয়ার প্লাস যে মুভমেন্টটা যে টর্কটা আমরা বের করছিলাম সে টর্কটা এখান থেকে আমরা পেয়ে যাবো যে ডায়ামিটার অফ দ্য শ্যাফট কত হওয়া উচিত তাতে যেটাই ও লোডটা ক্যারি করতে পারে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন একটু আসতে পারে। এখন স্যার আপনি এখানে এই কথাটা বললেন কেন, আগের ব্যাপারে আগেরটা কোশ্চেনটার মধ্যে কেন বললেন যে আমরা এমসিটাকে ক্লিয়ার করছি কারণ ড্রাইভার না, এখানের মধ্যে আমরা স্পেশালিটি আমি বলেছি মেজরিটি টাইম আমরা কি করি, কোথায় দেখাচ্ছি দাঁড়াও, মেজরিটি টাইম আমরা করিটা কি আমরা বেসিক্যালি একটু চলে যাই, আমরা বেসিক্যালি তাদের এই এমসিটাকে কনসিডার কোশ্চেন করি। মানে কি এমসিটাকে বলতে বলছি কি স্যার এখানেই কি আমার ড্রাইভারটা থাকবে, এখানে ড্রাইভার নাও থাকতে পারে। দাঁড়াও একটা লক ইয়ে হয়ে গেছে, আমার ইয়েটা চ্যাম্বুরটা বন্ধ হয়ে গেছে। দাও আচ্ছা, সো আমরা যেটা এখানে দেখলাম যে বেন্ডিং মোমেন্ট আমরা এখানের মধ্যে ড্রাইভারের বেন্ডিং মোমেন্টটা কনসিডার করেছিলাম। ঠিক আছে, না এখানে একটু বলে দিই, এটা আমরা বাই ডিফল্ট করি। ঠিক আছে, বাই ডিফল্ট আমরা ম্যাক্সিমামটা করি। এখন জিজ্ঞেস করতে আবার চলে গেছে, তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? ইয়েস অর নো? আজকে কোনো জবাব পাচ্ছি না। শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ দাঁড়াও একটু নাও, এখানে যে আমরা বেন্ডিং মোমেন্টটা বের করলাম, যে এখানে এখানে সবার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কেন এটা বারবার লক হচ্ছে এখানে। সো তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে এই যে আমরা যা করলাম এখন অবধি, যেটা আমরা করে দেখলাম যে এইখানের মধ্যে ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমাম সিটাকে ধরতে বললাম যে ড্রাইভার পুলিকে, এইখানের মধ্যে দুটো জিনিস কাজ করে। কি কি দুটো জিনিস কাজ করে? কখন ম্যাক্সিমামটা ধরবো আর কখন ড্রাইভারটা ধরবো। কোশ্চেনে এখানে তোমাদেরকে কমপ্লেক্সিটি আসতে পারে, তোমরা জিজ্ঞেস করতে স্যার কোনটা ধরলে ভালো হবে আর কোন সময় ধরবো এটা। ঠিক আছে, চলো দেখাচ্ছি। আমরা ধরার কোন রেসপেক্টে করবো সেটার উপর ডিপেন্ড করছে। নাও এইখানে যদি নর্মালি কোশ্চেনে আমরা কি করি, আমরা তার নর্মালি আমরা তার ম্যাক্সিমাম ভ্যালুটা নেওয়ার চেষ্টা করি। সিন্স এখানের মধ্যে ম্যাক্সিমাম এটা আছে, বাট আমি এখানের মধ্যে এটা নিলাম কারণ কি পরীক্ষাতে দিতে পারে যে অ্যাকর্ডিং টু কোশ্চেনটা এরকম আসতে পারে অ্যাকর্ডিং টু দ্য ড্রাইভার পুলি, তখন কিন্তু তোমার এটা নিতে হবে, এটা নিলে হবে না। যেমন কি তুমি দেখতে পাচ্ছ এটা আছে 2578767 আর এটা আছে 580524, মানে ম্যাক্সিমাম কোনটা হলো? আমরা 100% বুঝতে পারছি ম্যাক্সিমাম এইটা, বাট আমরা ম্যাক্সিমাম এটা নিইনি কারণ কি আমরা কি করলাম, আমরা বললাম যে উইথ রেসপেক্ট টু সি করলাম। যদি উইথ রেসপেক্ট টু সি করি তাহলে আমাদের এটা নিতে হবে। আর যদি বাই ডিফল্ট পরীক্ষাতে কোশ্চেন পেপারে কিছুই দেওয়া নেই তাহলে তোমরা কি করবে, একদম মানে নির্দ্বিধায় তোমরা এটা নিতে পারবে, মানে উইদাউট এনি কনফিউশন তোমরা এই ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে পারবে, যেটা ম্যাক্সিমাম থাকবে। এটাও ম্যাক্সিমাম হতে পারে, এটাও ম্যাক্সিমাম হতে পারে, কোনটা ম্যাক্সিমাম সেটা তো বলা যাচ্ছে না, আফটার ক্যালকুলেশন বলতে পারবে। তাহলে আমরা এই জিনিসটা করতে পারি। তাহলে আমরা একটু ব্যাক যাই, আমি একটু ব্যাক গিয়ে তোমাদেরকে আবার যাই। তাহলে আমরা কি বুঝলাম যে এইখানের মধ্যে দুটো পাথ হয়, একটা ম্যাক্সিমাম কোনটা নেব, একটা হচ্ছে যে ম্যাক্সিমাম এটা কোনটা ম্যাক্সিমাম বেন্ডিং নেব,
কোন ম্যাক্সিমাম বেন্ডিং নেবো না কোন বেন্ডিং, চলো আমি এটাকে একটু মুছে দিই, এই জায়গাটা মুছে আমি লিখে দিই বেন্ডিং, ঠিক আছে, BENDING বেন্ডিং, বেন্ডিং হোল স্কোয়ার। তাহলে বেন্ডিং হোল স্কোয়ার হলে তাহলে কি বোঝা যাচ্ছে, বেন্ডিংকে দু রকমভাবে তুমি কনসিডারেশন করতে পারো। কোশ্চেন পেপারে যদি বেন্ডিং রেসপেক্টে দেওয়া থাকে যে তোমার এই পুলি রেসপেক্টে, একটা হয় পুলি রেসপেক্টে, একটা হয় পুলি, আরেকটা হয় ডিফল্ট, অথবা তুমি যেটা নিতে হয় যে আরেকটা হয় ম্যাক্সিমাম। বইতে যদি কোশ্চেন পেপার যদি বলে পুলি রেসপেক্টে নিতে হবে তাহলে পুলি রেসপেক্টে নেবে, আর যদি বলে ম্যাক্সিমাম কত আছে ম্যাক্সিমাম ভ্যালু রেসপেক্টে নেবে, ম্যাক্সিমাম নেবে, কিন্তু বাট অর কিছু বলা নেই, তাহলে তুমি ম্যাক্সিমাম ভ্যালুটাই নেবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? আমি কিন্তু বুঝতে পারছি না। Did you get my point? Did you got my point or not? হ্যাঁ স্যার। ওকে ফাইন। সো এখন বলে দিচ্ছি যে আমি তোমাদেরকে, তোমরা জিজ্ঞেস করতে হবে স্যার আমরা তো অনেক কিছু ইয়ে করতে পারিনি, সিন্স আমি আগে আবার বলে দিচ্ছি, আমি একটা তোমাদেরকে নোটস দিয়ে দেবো, নোটসের রেসপেক্টটা সাম করতে হবে। আর এটাও বলে দিই যে আমরা আরেকটা সাম করব, এটা এরকম সেম সিমিলার সাম, যেখানের মধ্যে আমরা ক্যালকুলেশন করব 1 বাই 1, তারপরে একটা ড্রয়িং করতে হয়, ড্রয়িংটা তোমাদেরকে দেখাবো যে ড্রয়িংটা কীভাবে করতে হয় সেটা আমরা করব, ঠিক আছে? সো অঙ্কটার মধ্যে বেশি কমপ্লেক্সিটি নেই, তাতে কোনো রকেট সায়েন্স নেই, বারবার বলছি কোনো রকেট সায়েন্স আমি ব্যবহার করছি না, শুধু কয়েকটা জিনিস ইউজ করছি। আচ্ছা